হ্যালো, গুড মর্নিং। দ্য ভেতো বাঙালির আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30, কিন্তু আমার গলা বসে গেছে। কালকে ভগবান জানে কি পেডিকিওর ম্যানিকিওরের জন্য এত জল লেগেছে, জল ঘাটা হয়েছে বলে মানে ঠান্ডা লাগলো না কি ভগবান জানে। এখন হালকা হালকা জ্বর আর হাতে গলা ব্যথা, তার সাথে এইখানে দুখান কি উঠছে। কি ঝামেলা, মহা ঝামেলা। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখা যাবে। এখন গিয়ে রান্না বান্না করতে বসি। ম্যানিকিওর করা হাত নিয়ে এবার আমি চর কাটবো। যাই হোক, লাইফ লেটলি, পরে কথা হবে। তুমি কোথায় যাচ্ছ? গো, অস্ত্র শস্ত্র নিয়ে সকালে উঠে দু হাতে দুখানা নিয়ে নিয়েছে, নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক হাতে একটা বড় ছাকনি, এক হাতে একটা ব্রাশ নিয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে, হনুমান ছেলে। করো। সো আজকে রান্না হচ্ছে আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল, মটর ডাল, অ্যান্ড হিয়ার ইজ পুঁই শাক। মা সকালবেলা কেটে কুটে রেখেছিল পুঁই শাক, আমি উঠে করে দিয়েছি। আর এই যে এখন চলছে মাছের ঝোল। এই ছোট্ট ছানা, আমার রিজু বাবাই হাতে অস্ত্র শস্ত্র নিয়ে, বাবাই শোনা, যাও খেয়ে এসো। দিন দিন খাওয়াচ্ছে, তুমি খেয়ে এসো, খেয়ে এসো বাবা। শোনাই শোনাই শোনাই। হাঁ করে তাকিয়েছিস বাবা আসবে বলে? লিফটের আওয়াজ পেয়ে আমরা হা করে তাকিয়ে আছি। আমি নিচের থেকে যে চিৎকার শুনতে পাচ্ছি। পাকার বাড়ি খাবো, পাকার বাড়ি না, বাইরে না, স্নান করে চলে এসো, স্নান করে ঠাকুর নামও করে তারপরে, এখন না। বসো রোদে, বসো। এটা কি কথা? এটা কেমন কথা? হ্যাঁ, সব ফেলে দেবো, সব ফেলে দেবো। রোদ এসছে, বসো। আর তোমার কি খবর? ওরে বাবা রে বাবা রে, নিজেই বল করছে, নিজেই ব্যাট করছে। বাবা বাবা, আবার ব্যাটের সাথে একটা বল লেগে আছে। বসো একটু। কোনো জীবনে স্থিরতা স্থিরতা কিচ্ছু নেই। এতক্ষণ ছাদে দাপিয়ে এলো, চল জল দিচ্ছি, আয় চল জল খাবি। কে রে? এই, কে ওখানে ঢুকে গেছে? ভিজিয়ে রেখে দাও। হনুমান, হনুমান, এত জয় দিও না, খাটটা ভেঙে যাবে। এত এত ব্যথা পাবে, এত জয় লাভ দিই। ছুঁইতে কোথায় উঠেছ? আকাশ ছবে? কোথায় উঠে? ওই দেখো, ওখানে আবার পা দিয়ে ওঠে। ওলে বাবা, আরেকজন আবার নিচে লাইন দিয়েছে, তোলো। হনুমান, হনুমান, হনুমান। হেঁচকে উঠে গেল গো আমাদের। একটা সেকেন্ড পেলেই মানে তুই সুপুরি গাছে উঠতে পারবি রিজু, জানিস তো? তুই যা বাইতে পারিস সুপুরি গাছে উঠতে, এমনি এমনি উঠে যেতে। বাহ, ঠিকই আছে, তোমারই ছেলে। মানে কোনো ইয়ে লাগে না, ধাই ধাই করে উঠে যাচ্ছে। তারপর তুমিও দুলছিলে, চশমা ভেঙে যাবে, চশমা আচ্ছা দাও দাও, হ্যাঁ ঠিক আছে। চশমাটা খুলে হাতে দিয়ে দিল, নাও বাবাকে দাপাদাপি করি। এই যে ডাকো বাবাই।
বাবাকে একটু ক্যাতেকুতু দিয়ে দে তো, বাবাকে একটু ক্যাতেকুতু দিয়ে দে, বাবাকে একটু ক্যাতেকুতু দিয়ে দে এরম করে। চশমা দে বাবাকে, দে বাবাকে, দে বাবাকে দিয়ে দাও রিজু, বাবাকে দিয়ে দাও রিজু, বাবাকে দিয়ে দাও। Thank you. হ্যাঁ, বলো ওয়েলকাম। Bye, bye. হাই ফাইভ, হাই ফাইভ। Bye, bye. বাবা না, বড় মানুষের মতো হাই ফাইভ করে। দে বাবা কাছে পুজো। এই ছেলেটা পারলে খানিক দাঁড়া কেন। চলে আয়, চলে আয়, আমার কাছে আয়। তোর জামাটা ভিজলো কি করে বল? হ্যাঁ, তোর জামাটা এতখানি ভিজলো কি করে শুনি আমি, না আমি একটু শুনি। সব জামা ভিজিয়ে রেখেছে, আর কিছু না পেলেই চিল্লাচ্ছে। আর এই যে এর হাতে এখনো ব্রাশটা ছাড়েনি। এই যে আজকে অফিসে চাপ ছিল, রোজই থাকে, নাথিং নিউ। তো তার মাঝখানে একটু অফিস গিয়েছিলাম আমি, এমন গবেটের মতো অফিস গেছি আজকে। অফিস গিয়ে বসিনি, আমি গেছি আর চলে এসেছি, সোয়াইপ করে চলে এসেছি। মানে ছেলেরা আমার চিমনি নিয়ে দৌড়াদৌড়ি করছিল, ওদের হাত থেকে চিমনিটা নিয়ে আমি মানে কোথায় রাখবো না পারি নিজের প্যান্টে পেছন পকেটে, জিন্সের পেছন পকেটে ঢুকিয়ে রেখেছি। সেই নিয়ে আমি অফিস গেছি, আবার এসছি। মানে সারা অফিসের লোক আমায় দেখেছে, ভীষণ সারপ্রাইজিংলি কেউ আমায় বললোও না। ঠিক আছে, বলে না কেউ, কাউকে বলে না, ঠিক আছে, বাট আমার এত এম্বারাস লাগছে। বাট এসে আবার নিজেকে কনসোল করছি, ঠিক আছে, কেউ আমায় চেয়ে না, চেয়ে কারোর সাথে দেখা হয়নি, ঠিক আছে। যাই হোক, ভীষণ এম্বারাসিং কাজকর্ম করে ফেলেছি আমি আজকে। এনিওয়েজ, এমন জিনিসটা হলো, আমার ঠান্ডা লেগে গেছে। কী যে হচ্ছে, এর ঠান্ডা লাগে, ওর ঠান্ডা লাগে, আমার ঠান্ডা লাগে, এই চলছে। যাই হোক, এই নাক টেনে যাচ্ছি। এবার শুধু আশা করছি যে যাতে রিকেল না লাগে, রিকেল লাগলে চেঁচিয়ে মাথা খারাপ করে দেবে। যাই হোক, এই 9:30 প্রায় বাজে, ওদেরকে নিয়ে শুতে যাব। আজকে ভ্লগটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন, টাটা, গুড নাইট, সবাই সাবধানে থাকবেন, অ্যান্ড বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।